হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে আমি রান্না করে দেখাবো করলা ভাজি। তো করলা ভাজিটি খুবই ইজিভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, যাতে আপনারাও খুবই ইজিভাবে এই রান্নাটি করতে পারেন। তো করলা ভাজি করার জন্য আমি যা যা নিয়েছি তা হলো, নিয়েছি 5-6টি করলা মাঝারি সাইজের, পাতলা করে সাইজ করে কেটে কিউব করে কেটে নিয়েছি। 2টি মাঝারি সাইজের আলু পাতলা করে স্লাইস করে কিউব করে কেটে নিয়েছি। 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। গাইস, এখানে আপনারা পেঁয়াজ কমিয়েও কিংবা বাড়িয়েও দিতে পারেন, তবে করলা ভাজিতে পেঁয়াজটা একটু বেশি হলে করলা ভাজিটি খেতে টেস্টি হয়। আর নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, নিয়েছি 1 চা চামচ লবণ, নিয়েছি 6-7টি কাঁচামরিচ ফালি করে কেটে, নিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। গাইস, এখানে আমি সয়াবিন তেলটা একটু বেশি নিয়েছি, কারণ করলা ভাজিতে সয়াবিন তেলটা একটু বেশি দিলে করলা ভাজি খেতে তিতে লাগে না। তো গাইস, আসুন এবার আমরা রান্না শুরু করি। তো ফার্স্টে আমি কেটে রাখা করলাগুলোতে কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তো গাইস, এইভাবে আমি করলাগুলোকে লবণ দিয়ে মেখে নিয়েছি। কষলে কষলে একটু মেখে নিতে হবে। তো এইভাবে আমি মেখে নিয়েছি। গাইস, এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। গাইস, করলা মাখাটি রেস্ট দিতে দিতে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম আরও ভালো নতুন নতুন ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। 10 মিনিট পর আমি করলাগুলোকে ভালোভাবে ধুয়ে চিপিয়ে পানি ঝরিয়ে নিব। দেখুন গাইস, এভাবে আমি ধুয়ে চিপিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন রান্না শুরু করব। তো গাইস, ফার্স্টে এই চুলা জ্বালিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বেশি ভাজবো না, পেঁয়াজগুলো যাতে একটু নরম হয় এভাবে ভেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই পানি ঝরিয়ে রাখা করলাগুলো। তো করলাগুলো দিয়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো গাইস, এখানে করলার সাথে আলু দিয়ে ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি আলু দিয়ে ভাজবো। তো আপনারা চাইলে শুধু করলাও ভাজতে পারেন। অনেক বাচ্চা আছে আলু দিলে করলা ভাজি খেতে পছন্দ করে, তাই আপনারা করলার সাথে আলু দিয়েও ভেজে খেতে পারেন। তো আলুর পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। তো গাইস, এভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা 6-7টি কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো গাইস, কিছুটা এভাবে ভেজে তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে করলাগুলো ভেজে নিব। তো গাইস, এভাবে আমি নেড়ে চেড়ে করলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। গাইস, তো করলা ভাজিটি প্রায়ই হয়ে গেছে। এখন আমি লবণ ঝাল দেখে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লবণ ঝাল অ্যাড করতে পারেন। আর যারা একটু কম ভাজা খেতে পছন্দ করেন, তারা এখানে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। আর যারা আমার মতো একটু ভাজা ভাজা পছন্দ করেন, তারা আর একটু ভেজে নামিয়ে নেবেন। তো গাইস, দেখুন আমার করলা ভাজিটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। গাইস, এখন আমি করলা ভাজিটি সার্ভ করে নিব। দেখুন গাইস, সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখেই বোঝা যাচ্ছে খেতেও অনেক টেস্টি হয়েছে। গাইস, এই করলা ভাজিটি গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। তো আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এমন আরও ভালো রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো নেক্সটে আপনারা আর কোন কোন খাবারের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।